নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে তো এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মনাদেরকে ফ্রেশ করিয়ে নিয়েছিলাম। ছোটো মনা ঘুম থেকে ওঠেনি, বড় মনা ঘুম থেকে উঠেছে। ওকে ফ্রেশ করে নিয়ে ওকে পড়তে দিতে যাচ্ছি। আর তার আগে আমি ওই জিরে জল খেয়েছি, চা খেয়েছি। ওই কি বলুন তো, আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু বৃষ্টির জন্য। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মণ্ডপে মা চলে এসেছেন। আর মাকে দর্শন করে নিলাম, আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। কেমন হয়েছে মায়ের মুখটা অবশ্যই জানাবেন। আর এই যে মনাকে এখন পড়তে দিতে যাচ্ছি রাস্তা দিয়ে। আর দেখতেই পাচ্ছেন রাস্তায় কেমন জল হয়েছে। যদিও বা এখানে একটু পরেই শুকিয়ে যায় যেহেতু রোদটা যদি দেয়। দেখুন এখন রোদও উঠে গিয়েছে কেমন। এই বৃষ্টি, এই রোদ, আর চারিদিকের যা খবর শুনছি, কলকাতায় তো বৃষ্টিতে পুরো ভেসে গিয়েছে। খুবই মনটা খারাপ। এবার পুজোটা না কীভাবে যে যাবে বুঝতেই পারছি না। তো যাই হোক, এই যে মনাকে পড়তে দিতে যাচ্ছে। আর এখানে এই যে এখানে ডগে ছিল একটা, আপনাদেরকে দেখালাম, আর ও তাকিয়েছিল। ওয়েদারটা বেশ এখন ভালো হয়ে গিয়েছে, তবে কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বা এরকম রোদ দেখা দিচ্ছে। যাই হোক, ওয়েদারের সঙ্গে তো আমরা আর পেরে উঠবো না। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই যে মনাদের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর তারপরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঘরে বিছানা গুছাতে। যতক্ষণ বিছানাটা টান করে গুছাতে না পারি না, একদমই মনটা ভালো লাগে না। তো সেই কারণে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে কুদ্রি ভাজাটা নেড়ে দিলাম। তারপরে ওটাকে ঢেকে দিয়ে চলে এসেছি একটু স্কিন কেয়ার করতে। আসলে সংসারে কাজ করলে তো হবে না, সামনেই তো পুজো। আর পুজো মানেই বাঙালির ইমোশন। আর আমরা মেয়েরা বউরা সাজবো না সেটা তো কখনো হয় না। তো মেকআপটা ঠিকঠাক করার জন্য তো একটু তো স্কিন কেয়ার করতে হবে। আর আমার যেহেতু একটু সেনসিটিভ স্কিন আছে, আর তার সাথে সাথে অয়েলিও স্কিনও, তাই আমি বাইরের তেমন কিছু ইউজ করি না। এর মধ্যে মুলতানি মাটি, একটু বেসন, একটু টক দই, আর তার সাথে সাথে আছে চালের গুঁড়ো আর মুসুরির ডালের গুঁড়ো। তো এগুলো দিয়েই আর কি একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম, আর ফেস প্যাক মেখে নিয়েছিলাম। আর তারপরে সংসারে যাবতীয় কাজ করে নিয়েছি। মামনি বাজার থেকে সবজি এনেছিল, সেগুলো গুছিয়ে ফ্রিজে তুলে দিয়েছি। তারপরে রান্নাবান্না সেরে এক গাদা বাসন মেজে তারপরে রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি। তার মধ্যে দেখুন আমার স্কিনটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার চলুন স্নানটা সেরে আর স্নান সেরে চলে এসেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আর এখানে বসিয়ে দিলাম পার্শে মাছ ভাজা। আজকে ওই যে বললাম ডাল ভাত, পার্শে মাছ ভাজা, তার সাথে কুঁদরি ভাজা, আর কালকে ভেটকি মাছের ঝাল, আর তার সাথে সাথে লতি রয়েছে। আর এই যে দেখুন আপনাদেরকে একটু স্কিনটা দেখিয়ে দিচ্ছি কতটা গ্লো করছে। ওই স্নান করে এসে একটুখানি ওই নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা গ্লো করছে। তবে চলুন আজ এখানেই বিদায় জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।